হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক টুকরো ভালোবাসার গল্প, যে গল্পটা ভালোবাসা আর অপেক্ষা মেলা বন্ধন। আশা করছি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে এই গল্পটি। তো চলুন গল্পটি শুরু করা যাক। রাত শেষ না হতেই শহরের আকাশে নেমে এসেছে একরাশ ঘুমন্ত মেঘ। মনে হচ্ছে পুরো শহর যেন কোনো এক অজানা বিষাদে ঢেকে গেছে। ভোরের আলো যেন ক্লান্ত হয়ে এসেছে ধীরে ধীরে। আকাশ মেঘলা, বৃষ্টি পড়ছে হালকা হালকা। রাস্তায় ছোট ছোট জলকণা ছড়িয়ে বাড়ির ছাদ থেকে পানি পড়ে একটা নীরব সুর তুলেছে। একটা এমন সুর যেখানে শব্দ নেই, শুধু মন কাঁপানো অপেক্ষা। আমি দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, কলেজ যাওয়ার সময়। মাথায় একটা ছাতা, কানে হেডফোন, চোখে ঘুম ঘুম ভাব। পেছনে একটা রাত না ঘুমানোর ইতিহাস, আর সামনে শুধুই ক্লাস আর ক্লান্তি। ভালোবাসা, সেটা নিয়ে ভাবার সময় আমার জীবনে নেই। বিশ্বাসও নেই খুব একটা। আমার জীবনে যতবারই ভালোবাসা এসেছে, সে এসেছে ভুল সময়ে, ভুল মানুষ হয়ে। কিন্তু তুমি জানো তো, ভালোবাসা সবসময় তুমুল ঝড় হয়ে আসে না। কখনো সে আসে এক কাপ কফির ভাব হয়, বা বৃষ্টির দিনে এক ছায়া হয়, যাকে তুমি আগে কোনো দিন দেখনি, তবুও মনে হয় চিরকাল চেনো। সেই গল্পটা ছিল এমনই এক সকাল। আমি ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছি বারবার, বাসও এখনো আসেনি। ঠিক তখনই হঠাৎ দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে একটু দূরে। না রেইনকোট, না ছাতা, তার গায়ে পাতলা সাদা শাল, ভিজে যাচ্ছে একটু একটু করে। চোখ দুটো কুয়াশায় ঢাকা, মনে হচ্ছিল সেই চোখে লুকিয়ে আছে হাজার বছরের অপেক্ষা। সে একা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের রাস্তায়। হঠাৎ তার হাত থেকে ফোনটা পড়ে যায়। আমি এগিয়ে যাই, চুপচাপ ফোনটা তুলে দিই। সে আমার দিকে তাকিয়ে বলে থ্যাংক ইউ। গলাটার শব্দ এত মৃদু, মনে হচ্ছিল যেন বৃষ্টির শব্দের চেয়েও কোমল। আমি একটু হেসে বললাম, ফোনটা ভিজে গেলে কিন্তু আর চালু হবে না। সে এসে বলল, তোমার ছাতার নিচে একটু দাঁড়াতে পারি? আমি একটুও না ভেবে বললাম, অবশ্যই। আমরা পাশাপাশি দাঁড়িয়ে রইলাম ছাতার নিচে। কেউ কিছু বলছে না, শুধু নিঃশব্দ বৃষ্টি, হেডফোনের মাঝখানে থেমে থাকা গান, আর তার উপস্থিতি। আমার হৃদয়ে একটা অদ্ভুত কৌতূহলে কাঁপছিল। এই মেয়েটা কে? কেন সেইভাবে ভিজে দাঁড়িয়ে? কেন এই বিষণ্ণতা তার চোখে? আমরা কেউই নাম বললাম না, শুধু একে অপরের দিকে তাকালাম কিছু মুহূর্ত। বাস এসে গেল, আমি উঠে পড়লাম। সে অন্যদিকে হেঁটে গেল, কিন্তু যাওয়ার আগে সে আমার হাতে এক টুকরো কাগজ গুঁজে দিল। চোখে চোখ রেখে বলল, ভিজে যাওয়ার আগে কিছু গান শোনো। প্লেলিস্টের নাম হারিয়ে যাওয়ার সুর। বাস ছাড়লো, আমি জানালার পাশে বসে কাগজটা খুলে দেখলাম। হাত কাঁপছে আমার। কি আশ্চর্য অনুভব, যেন আমি কোনো অচেনা চিঠি হাতে পেলাম, যার প্রেরক অজানা, কিন্তু ঠিকানাটা আমার হৃদয়ে লেখা। রাতে ফিরে গিয়ে সেই প্লেলিস্ট খুলি। প্রথম গান, তুমি যদি কখনো ফিরে আসো। চোখ বন্ধ করলেই যেন সেই ছাতার নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটার মুখ ভেসে ওঠে। তার ভেজা চুল, চোখের গভীরতা, নিঃশব্দ ভাষা। আমি জানি না তার নাম, জানি না কোথায় থাকে, জানি না আবার দেখা হবে কিনা, তবুও আমার মন বলছে ও আবার আসবে। আর আমি অপেক্ষা করব, কারণ তুমি ছিলে আমার অপেক্ষায়। রাতটা যেন সহজে পার হয়নি। বিছানায় শুয়ে শুয়ে আমি কেবল তাকিয়েছিলাম ছাদের দিকে। একটা মুখ, একটা ভিজা চেহারা, একটা মৃদু হাসি, একটা ছোট্ট কাগজ, সব একসাথে ঘুরপাক খাচ্ছে মাথার ভেতরে। আমার হেডফোন তখনই চলছে সেই প্লেলিস্ট হারিয়ে যাওয়ার সুর। প্রথম গানটা শুনেই বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। তুমি যদি কখনো ফিরে আসো। শুধু গান নয়, যেন সে নিজেই বলে যাচ্ছে এই কথাগুলো। তার কণ্ঠে নয়, চোখে। সে যখন বলেছিল ভিজে যাওয়ার আগে কিছু গান শোনো, তখনই কি বুঝতে পেরেছিল এই গানগুলো আমার জীবনের সুর হয়ে যাবে। পরের দিন কলেজে যাই ঠিকঠাক, কিন্তু মন একদম ক্লাসে বসে না। খাতার এক কোণে শুধু লিখে যায়, তোমার নাম জানি না, কিন্তু আমার দিন কেমন যাবে তা তোমার মুখ দেখে বুঝি। তোমার আবার দেখার আগ পর্যন্ত আমি শুধু অপেক্ষা করতে পারি। বন্ধুরা হেসে বলে, তুইও প্রেমে পড়ে গেছিস, কিন্তু আমি কাউকে কিছু বলি না। কোনো নাম নেই, কোনো ঠিকানা নেই, এই গল্পটা একান্তই আমার। তারপর শুরু হয় সেই অদ্ভুত অভ্যাস। প্রতিদিন সকালে সেই বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ানো। প্রথম দিন না, দ্বিতীয় দিন না, তৃতীয় দিন হ্যাঁ, একটা লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। হালকা নীল শাড়ি, হাতে একগুচ্ছ বই, চোখে সেই একই কুয়াশা। আমার বুক ধক করে ওঠে। আমি ধীরে ধীরে এগিয়ে যাই, তাকে সামনে পেয়ে যেন হাঁটতেই ভুলে যাই। সে আমাকে দেখে, চোখে অদ্ভুত এক প্রশান্তি, মৃদু হেসে বলে, প্লেলিস্টটা কেমন লাগলো? আমি অবাক, মানে সে জানে আমি শুনেছি।
আমি মাথা নিচু করে বলি, প্রতিটা গান যেন তোমার মতোই, কিছু বলে না কিন্তু ভিতর কাঁপিয়ে দেয়। সে হেসে বলে, সত্যি কথা বলো, তুমি আমার জন্য এসেছো তো এখানে? আমি চমকে যাই, তারপর মৃদু হাসিতে বলি, হয়তো বা হয়তো না। সে বলে, চলো লাইব্রেরির কর্নারে বসি, কিছু কথা বলি। সেই প্রথম আমার পাশাপাশি বসে একটা পুরনো কাঠের টেবিলে। তার চোখে ছিল গল্প, আমার চোখে ছিল প্রশ্ন, কিন্তু আশ্চর্যভাবে আমরা কথা বললাম বই, গান, বৃষ্টি সব নিয়ে। কেবল নিজেদের নিয়ে বললাম না কিছুই, কোনো নাম, কোনো ফোন নাম্বার, ঠিকানা, কিছুই না। কিন্তু যাবার সময় সে আমার খাতায় লিখে রেখে যায় একটা লাইন, তোমার শব্দে আমি নিজেকে খুঁজে পাই, এই শহরে আমি আর কেউ না, শুধু একটা সুরের ছায়া। আর রেখে যায় একটা ছোট্ট ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, প্লেলিস্ট নয়, এখন থেকে প্রতিটা গান হবে মনের ডায়েরি, শুধু একটা অক্ষর। সেই দিন রাতে আমি ডায়েরির পাতা উল্টাই। একটা পাতায় লেখা, ভালোবাসা মানে চোখে দেখা নয়, মনে রাখা, চোখের ভাষা, নীরবতার কবিতা। আমি অপেক্ষা করব যদি তুমি বোঝো কেউ তোমার অপেক্ষায় আছে। সেই রাতে আমি গান শুনতে শুনতে বুঝি আমি প্রেমে পড়েছি। না, তার নাম জানি না, কিন্তু সে যেন আমার প্রতিটা ভাবনার ছায়া হয়ে গেছে। পরের দিন থেকে আমি আর কোনো দিন দেরি করি না বাস স্ট্যান্ডে, কারণ আমার মন জানে ও আসবে। আর যদি ও না আসে তবুও আমি অপেক্ষা করব, কারণ তুমি ছিলে আমার অপেক্ষায়। শহরটা যেন ধীরে ধীরে পাল্টে যাচ্ছে, আগের মতোই ভোরের আলো, বৃষ্টির কোনা, হেডফোনের সুর, কিন্তু আমার ভিতরটা বদলে গেছে। এই পরিবর্তনের নাম আমি জানি না, কারণ যে পরিবর্তন এনেছে তার নামটা এখনো জানা হয়নি। আমরা এখন প্রায় দেখা করি, একই লাইব্রেরি, একই কফি কর্নার, একই টেবিল। সে সব সময় আগে আসে, বইয়ের পাতা উল্টাতে উল্টাতে অপেক্ষা করে, আমি ওকে দেখিয়েই হাসি। আমরা বসে থাকি, কথা বলি, হাসি, কিন্তু আজ অবধি কেউ কারো নাম জানতে চায়নি। না জানার মাঝেও একটা অদ্ভুত ভালোবাসা গড়ে উঠেছে, যেন নাম জানলেই সব ভেঙে যাবে। একদিন সে বলল, তুমি জানো মানুষের নাম নয়, চোখ সব বলে দেয়। তোমার চোখে একটা হালকার হাহাকার আছে, যেটা তুমি চেপে রেখো প্রতিদিন। আমি চমকে যাই, আমার ভেতরে কিছু কেউ এত সহজে বুঝে ফেলেছে। আমি বলি, তুমি কি চোখ পড়তে পারো? সে হেসে বলে, না, কিন্তু অনুভব করতে পারি। একদিন সে হঠাৎ একটা চিঠি দেয়, হাতের লেখা, এত নিখুঁত যেন শব্দগুলোও জানে কার মাঝে তারা পৌঁছবে। চিঠিতে লেখা, তুমি যদি কোনোদিন চলে যাও আমি কিছু বলবো না, শুধু জানবে আমি আজও সেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবো, যেমন প্রথম দিন তুমি আমাকে দেখেছিলে। আমি চিঠিটা বুকের ভিতর রেখে দিই, তাকে বলি, তুমি কি চাও না আমরা একে অপরের নাম জানি? সে একটু চুপ করে থাকে, তারপর বলে, না, কারণ নাম রাখলে সম্পর্কর ইতি ঘটে। আমরা যেমন আছি ঠিক তেমনই থাকি না হয় অপরিচিত, কিন্তু সবচেয়ে আপন। সেদিন সন্ধ্যায় আমি কফি নিয়ে বসে থাকি ওর জন্য, সে আসে না। 1 ঘন্টা 2 ঘন্টা আমি অপেক্ষা করি, প্লেলিস্ট তখন বাজছে, বলে না যে হারিয়ে যাও, তবুও আমি তোমাকেই খুঁজি। পরের দিন সকাল, বাস স্ট্যান্ডে আবার গিয়ে দাঁড়াই, আকাশ মেঘলা, তাকে দেখি না। তৃতীয় দিন, চতুর্থ দিন, কিছু না। আমি মানসিকভাবে যেন এলোমেলো হয়ে যাচ্ছি। জীবনে প্রথমবার কারোর জন্য এভাবে শূন্যতা অনুভব করছি, যেন তার নাম পর্যন্ত জানি না। পঞ্চম দিন, লাইব্রেরির সামনে এক খাম পড়ে থাকতে দেখি, খামের উপর লেখা, তোমার জন্য। আমি থমকে যাই, খামটা খুলি, ভেতরে এক পাতা চিঠি। আজ আমি যাচ্ছি অজানা ঠিকানায়, ফিরে আসবো কিনা জানি না, কিন্তু বিশ্বাস করো, আমার জীবনে যত আনন্দ, শান্তি, নীরবতা পেয়েছে, সব পেয়েছি তোমার ছাতার নিচে দাঁড়িয়ে। শেষ লেখা, ভালোবাসা বলবো না, কারণ নামহীন ভালোবাসা কোনো শেষ নেই। সেই মুহূর্তে আমার চারপাশে যেন সব শব্দ থেমে যায়, বৃষ্টির শব্দ, পাখির ডাক, গাড়ির হর্ন, সব নিঃশব্দ। শুধু হৃদয়ের ভিতরে এক চিৎকার, ফিরে এসো। কিন্তু আমি জানি না কোথায় যাব, কোথায় খুঁজবো ওকে। আমি শুধু জানি তুমি ছিলে আমার অপেক্ষায়। তাকে হারানোর পর জীবনটা আর আগের মতো নেই, না সেই আমার কিছু ছিল না, কোনো নাম নেই, কোনো ছবি নেই, এমনকি কোনো শেষ কথা পর্যন্ত নয়। তবুও যেন সে ছিল আমার শিরায় বয়ে চলা একটা গান। সেই গান থেমে এসেছে, আর আমি এখন নিঃশব্দে বেঁচে আছি। ডায়েরির পাতাগুলো তার লেখা, এখন আমার শ্বাস। প্রতিদিন সকালে আমি ঘুম ভাঙার পর প্রথমেই সে পাতাগুলো পড়ে নিই। সে এক এক করে তার আবেগ, কষ্ট, ভালোবাসা গল্প লিখে গিয়েছিল আমার জন্য।
হয়তো হ্যাঁ, হয়তো না। তবে বিশ্বাস করি লেখা শব্দগুলো আমাকে উদ্দেশ্য করেই ছিল। লাইব্রেরির সেই টেবিলে এখন আমি একা বসি প্রতিদিন। বই পড়ি না। চোখ রাখি দরজার দিকে। হয়তো একদিন সে হেঁটে আসবে। হয়তো আবার বলবে, "তোমার ছাতার নিচে একটু দাঁড়াতে পারি?" একদিন বাড়ি ফিরে দেখি তার প্লেলিস্ট এখন নতুন একটা গান যোগ হয়েছে। সে চিঠি, বিদায় নয় ভালোবাসা। আমি অবাক, প্লেলিস্টটা সে আমার ফোনে দিয়েছিল অথচ তাতে গান আপডেট হলো। আমি বুঝে যাই এই প্লেলিস্টটা এখন শুধু একটা তালিকা নয়, এই প্লেলিস্টটাই আমাদের একমাত্র সংযোগ। আমি গানটা চালাই, গান চলছে, চোখে জল আসে, কিন্তু ছায়ার আমি নিজেই রোদ খুঁজি। তুমি হারিয়ে যাও, আমি হারিয়ে যাই, তবুও আমরা একে অপরের অপেক্ষায় থাকি। এই গান যেন আমার হৃদয়ে আগুন ধরিয়ে দেয়। আমি ভাবি, ও কি কোথাও আছে, ও কি দেখছে আমায়? এই গানও ও লিখছে। সেদিন রাতে আমি ছুটে যাই প্লেলিস্টের নাম দেখে রেখে। সব গায়ক গায়িকার সোশ্যাল মিডিয়া খুঁজে দেখি, কিন্তু কোথাও খুঁজে পাই না সেই মেয়েটার অস্তিত্ব। তবুও আমার মন হার মানে না। আমি নিজেই শুরু করি লেখা। প্রতিদিন একটা করে নতুন গান লিখি তার নামে। নিজের কণ্ঠে গিয়ে রেকর্ড করি, আপলোড করি। না শ্রোতা নেই, সাবস্ক্রাইবার নেই, তবুও করি। কারণ যদি সে কখনো ফিরে আসে তাহলে যেন জানতে পারে আমি থামিনি। এক রাতে ডায়েরির শেষ পাতায় একটা নোট খুঁজে পাই, যদি কখনো আমার দেখা না পাও, কনসার্টে এসো আমার গান শুনতে। সুরেই আমি আছি, আমি তোমার গল্পের শেষটা গান দিয়ে লিখবে যাব। আমি সেদিন থেকে প্রতিদিন শহরের কনসার্ট খুঁজি, নতুন নতুন শিল্পীদের গান খুঁজি, কোনো একটা কণ্ঠে তার স্পর্শ আছে কিনা, কিন্তু কোথাও পাই না। একদিন শহরের শেষ প্রান্তে একটি ছোট্ট কনসার্টের খবর পাই, হারিয়ে যাওয়া সুর, লাহিড়। শিরোনামটা কাঁপিয়ে তোলে আমায়। সেদিন রাত আমি কনসার্টে যাই। স্টেজের আলো জ্বলে ওঠে, একটা কণ্ঠ, তুমি যদি কখনো ফিরে আসো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি তাকিয়ে থাকি, স্টেজে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। হ্যাঁ, সেই আমার জীবনের সবচেয়ে সুন্দর বিষণ্ণতা। সে গান গায়, কণ্ঠে ভাঙন, চোখে জল, আর গানের প্রতিটি লাইনে আমার নাম। না, সরাসরি বলে না, কিন্তু আমি জানি সেই তুমি। আমি সেই শেষ গান গায়, তোমার নাম জানি না, তবুও জানি তুমি ছিলে আমার অপেক্ষা। আমি এখনো শুধু সেই সুর যার ভিতরে তুমি লুকিয়ে আছো। গান শেষে সে হেঁটে আসে আমার দিকে, চোখে জল পড়ে। কিছু বলার আগে সে বলে, তুমি এসেছো, আমি জানতাম তুমি থামবে না কখনো। আমার চোখে জল, কণ্ঠ কাঁপে। তোমার নামটা জানতে পারি এখন? সে হেসে বলে, অবিশা। সেই মুহূর্তে আমি বুঝি ভালোবাসা কোনো দিন হারায় না। ভালোবাসা ছড়িয়ে পড়ে, গান হয়, প্লেলিস্ট হয়, নিঃশ্বাস হয়, আর আমি চিৎকার করে বলি হৃদয়ের গলা দিয়ে, তুমি ছিলে আমার অপেক্ষায়। স্টেজের আলো ধীরে ধীরে নেমে আসে। আমি আর অভিশা দাঁড়িয়ে আছি একে অপরের সামনে। তার চোখে জল, আমার বুকের ভিতর কাঁপুনি। আমরা কেউ কিছু বলছি না, শুধু চোখে চোখ রেখে শ্বাস নিচ্ছি। যেখানে হাজারটা না বলা কথা, হাজারটা হারিয়ে যাওয়ার মুহূর্ত, সব মিলেমিশে যাচ্ছে। আমি প্রথম বলি, তুমি জানো আমি প্রতিদিন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতাম। ভেবেছিলাম তুমি আর ফিরবে না, তবুও দাঁড়াতাম, কারণ তুমি ছিলে আমার অপেক্ষায়। অভিশা হেসে চোখ মুছে বলে, তোমার ছাতার নিচে দাঁড়িয়ে প্রথম যে অনুভবটা হয়েছিল তা কখনো হারিয়ে যায় না। তাই প্লেলিস্ট দিয়েছিলাম, যদি আমি না থাকি তবুও তুমি শুনে বোঝো আমি তোমারই পাশে আছি। সেদিন কনসার্টের পর আমরা অনেকক্ষণ গল্প করি। সে জানায় এই কয়েক মাস সে কোথাও গিয়েছিল না, শুধু নিজেকে তৈরি করছিল নিজের মতো করে। একটা গান তৈরি করছিল যা হয়তো একদিন আমাকে ফিরিয়ে আনবে। আর আমি প্রতি মুহূর্তে তার প্রতিটা সুরে খুঁজে বেড়াচ্ছিলাম তাকে। আমরা এখন আবার একসাথে হই, কিন্তু এবার আর নামহীন নয়। ভালোবাসা এবার নিজের পরিচয় নিয়ে সামনে আসে। অভিশা বলে, তুমি কি আমার সাথে একটা গান করবে? আমি হেসে বলি, তুমি কি আমার সাথে একটা জীবন পার করবে? সে কিছু বলে না, শুধু হাতে হাত রাখে। এরপর থেকে হারিয়ে যাওয়া সুর প্লেলিস্ট নয়, আমাদের ভালোবাসা অ্যালবাম হয়ে ওঠে। আমরা গান করি একসাথে, লিখি অনুভব, বেঁধে ফেলি জীবনের প্রতিটি গল্প সুরে ছন্দে। একদিন প্লেলিস্টে একটি নতুন গান যোগ হয়, তুমি ছিলে আমার অপেক্ষায়। এই গানটি আমিই লিখি, সেই সুর দেয়, একসাথে গাই। গানটা হঠাৎ ভাইরাল হয়ে যায়। মানুষ বলে এই গানের মধ্যে এমন কিছু আছে যেটা শুধু প্রেম নয়, একটা অপেক্ষার জয়। কিছুদিন পর আমাদের এক্সক্লুসিভ কনসার্ট হয়। স্টেজে উঠে অভিশা মাইকে বলে, আজ আমি তোমাদের সবাইকে বলতে চাই, আমি কখনো ওর নাম জানতাম না, তবুও ও ছিল আমার একমাত্র ঠিকানা। ওর অপেক্ষা ছিল নিঃশব্দ, কিন্তু সত্যি আজ আমি গর্ব করে বলছি, আমি অভিশা। আর সে শুধু আমার গান নয়, আমার জীবন। আমি মাইক নিয়ে বলি, তোমরা যাদের ভালোবাসো, তাদের নাম মনে রাখতে না পারো, কিন্তু তাদের জন্য তুমি কি করো তা তোমার ভালোবাসার সত্যতা প্রমাণ করে।
আমি শুধু অপেক্ষা করেছিলাম, আর সেই অপেক্ষা আমার গান হয়ে উঠেছে, কারণ তুমি ছিলে আমার অপেক্ষায়। স্টেজের চারপাশে অসংখ্য আলো, চারদিকে দর্শকের হাততালি, চোখে জল। আমি আর অভিষেক একসাথে গান গাইছি, তুমি ছিলে আমার অপেক্ষায়। পেছনে ভেসে উঠছে গল্পের পুরনো সব মুহূর্ত, ছাতার নিচে দাঁড়িয়ে থাকা, কাগজের চিরকুট, ডায়েরি, প্লেলিস্ট, সেই হারিয়ে যাওয়া দিনগুলো। তো এই ছিল আমাদের গল্প। তো গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে কোনো নতুন এক গল্পে, কোনো নতুন এক পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।